ইরেকটাইল ডিসফাংশনে যারা ভুগছেন সকলের উদ্দেশ্যে দুটা কথা মনে রাখা প্রয়োজন, দুটা অভ্যাসের কথা। একটা হচ্ছে স্মোকিং, আরেকটা হচ্ছে মদ্যপান বা অ্যালকোহলিজম। কারো যদি ধূমপান কিংবা মদ্যপানের অভ্যাস থাকে কিংবা দুটারই অভ্যাস থাকে, মনে করতে হবে তার ইরেকটাইল ডিসফাংশন টুডে অর টুমরো হবেই, মানে তার উত্থানজনিত সমস্যা হবেই। বিকজ ধূমপানের ফলে আমাদের যে রক্ত নালীগুলো আছে, রক্ত নালীর যে আবরণ আছে, যেটাকে আমরা এন্ডোথেলিয়াম বলি, এই এন্ডোথেলিয়ামে ইনজুরি হয় এবং এগুলোর ফলে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ জমতে পারে, অর্থাৎ রক্ত নালীগুলো সরু হয়ে যেতে পারে এবং সরু হয়ে এটা বাধাগ্রস্ত করতে পারে রক্ত প্রবাহকে। রক্ত প্রবাহ যদি বাধাগ্রস্ত হয়, সেটা আমাদের যৌন অঙ্গ যেগুলো, সেগুলোতে বাধাগ্রস্ত হলে অটোমেটিক্যালি আমাদের ইরেকশন ঠিকমতো হবে না। এটা একটা সহজ কথা। তো সুতরাং ইরেকটাইল ডিসফাংশনের পেশেন্টদের সবার আগে স্মোকিংটা ছাড়তে হবে। দুই হচ্ছে অ্যালকোহল খেলে যেটা হয়, অ্যালকোহল কিন্তু আমাদের টেস্টোস্টেরনের মাত্রাটা আস্তে আস্তে কমিয়ে দেয়। টেস্টোস্টেরন সিনথেসিসের যে প্রসেসটা আছে, সেই প্রসেসটাকে সিজ করতে থাকে আস্তে আস্তে, মানে স্লো করতে থাকে বা বাধা দিতে থাকে। এবং আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় ক্রনিক অ্যালকোহলিক পেশেন্টদের হাইপার প্রোল্যাক্টিনেমিয়া হয়ে যায়, মানে প্রোল্যাক্টিন হরমোনটা বেড়ে যায়, যেটাও কিনা আমাদের যৌন চাহিদাকে কমিয়ে দেয়। এছাড়াও দেখা যাচ্ছে প্রিম্যাচিউর অ্যালকোহল খেলে দীর্ঘদিন ধরে প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়ে যায়, মানে দ্রুত বীর্যপতন হয় এবং আকাঙ্ক্ষা বা চাহিদাও কমে যায়। কারণ অ্যালকোহল ওভারঅল, যদি ক্রনিক অ্যালকোহলিজমে কেউ ভুগে থাকেন, তার কিন্তু নার্ভের ক্ষতি হয়। নার্ভের ক্ষতির কারণে দেখা যাচ্ছে যে আমাদের হাইপো অ্যাক্টিভ ডিজায়ার সেক্সুয়াল ডিসঅর্ডারটা কিন্তু ডেভেলপ করতে পারে। তো সুতরাং ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিউর ইজাকুলেশন বোথ অফ দ্য পেশেন্টদের ক্ষেত্রে এই দুটো জিনিস বন্ধ করতে হবে সবার আগে। আপনি ট্রিটমেন্ট শুরু করার আগে ধূমপান ছাড়ুন এবং মদ্যপান ত্যাগ করুন।